লক্ষ্মীর ভান্ডার, আমরা অনেকদিন থেকে বলছি লক্ষ্মীর ভান্ডার টাকা ২৫০০ করা হোক। এই মে মাসে আমাদের সরকার তৈরি হবে, তারপর আমরা বেকার যুবক যুবতীদের হাতে কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং তার সাথে এই যে বেকার ভাতা দেওয়া হচ্ছে, আমরা বলেছি, যেহেতু কথা দিয়েছি যে তৃণমূল যা ঘোষণা করবে তার থেকে আমরা বেশি দেবো এবং আমাদের সংকল্পপত্রে সেটা ঘোষণাও থাকবে, লিখিতভাবে আমরা মানুষকে জানাবো আমরা তার থেকে বেশি দেবো। সরকার আছে সেখানে কত পাচ্ছে? ৩০০০ টাকা পাচ্ছে। এখানেও যদি ১ জুন থেকে ৩০০০ টাকা চাইছো তাহলে মোদিজিকে সমর্থন করো, পদ্ম ফুলে ভোট দাও। পদ্ম ফুলে ভোট দিলে ১ জুন থেকে ৩০০০, যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ৩০০০ দিচ্ছে, এখানে কত? ১৭০০ টাকা দিচ্ছে। ঠিক আছে, আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে ১ জুনের আগে ৩০০০ টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম, ৩০০০ টাকা করে আমরা দেব। এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারি, কমবে না। আমি ইলেকশন এজেন্ডায় রাখবো যে মুসলমানরা আমাকে ৯০টা সিট দেখ, যে সরকার আসবে ওই ১০০০ টাকার লক্ষ্মীর ভান্ডারটা নির্বাচনের পরে যে সরকার হবে আমার সাপোর্টে ৩০০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার। তো যেটা দেখতে পাচ্ছি যে বিরোধীরাও কিন্তু যে ক্ষমতায় আসলে এই ধরনের কি বলবো ভোট বৈতরণী পার হওয়ার জন্য সামাজিক যে প্রকল্প সেগুলোর আশ্রয় নেবে না সেটা কিন্তু নয়, তারাও কিন্তু তাদের বক্তব্যের মধ্যে প্রকাশ করছে যে হ্যাঁ, তারাও কিন্তু এই ধরনের ভাতা বা এই ধরনের প্রকল্প কিন্তু চালু রাখবে। তো মোট কথা সমস্ত রাজনৈতিক দলেই কিন্তু এটুকু বুঝে গেছে ভোট পলিটিক্সে যে হ্যাঁ, ভাতা বা জনগণকে পাইয়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু দরকার, তাহলে ভোট আমার নিশ্চিত। স্থায়ী কর্মসংস্থানের দিশা বা স্থায়ী শিক্ষা, স্বাস্থ্য, এগুলোর যে ডেভেলপমেন্ট, সে ডেভেলপমেন্ট নিয়ে অনেক রকম তত্ত্ব খাড়া করতে পারে বা বক্তব্য রাখতে পারে, কিন্তু সেগুলো নিয়ে জোরদার কিন্তু কোনো বক্তব্য বা সংস্কারমূলক কোনো আলোচনা কিন্তু কারো মুখেই কোনো নেতা নেত্রীর মধ্যে কিন্তু পাওয়া গেল না। মোট কথা সবাই এটুকু যেন বোঝাতে চাইলো বেকার যুবক যুবতীদের কাছে যে হ্যাঁ, আমরা এলে এর থেকে আরও বেশি তোমাদেরকে দেবো বা এর থেকে তোমাদেরকে আরও ভালো দেবো। ঠিক আছে, যেরকমটা আমরা লক্ষ্মীর ভান্ডার নিয়েও দেখেছি, হ্যাঁ, বিজেপি সরকার এলে ৩০০০ টাকা দেবে। একই রকম কংগ্রেসও পিছিয়ে নেই বা সিপিএমরাও এর বিকল্প হয়তো করবে, বামেরা। ঠিক আছে, তো মোট কথা ভোট রাজনীতি ভারতবর্ষে এক নতুন চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু স্থায়ী সমাধান, গঠনমূলক আলোচনা বা সমস্যার গভীরে যাওয়ার পরিবর্তে কর্মসংস্থান করতে হবে, ভাতার কেন প্রয়োজন হবে, সব কিছু মোট কথা গুলিয়ে দিয়ে ভোটে জনমত পেতে হবে এবং ভোটে জনমত পেলে আমি ক্ষমতার অধিকারী হব, ক্ষমতায় টিকে থাকব, সেরকম মানসিকতা নিয়ে কিন্তু সেফগার্ড থেকে সবাই কিন্তু বক্তব্য রাখছেন বা রাখছে। আর অবশ্যই বেকার যুবক যুবতী যারা রয়েছে তারা এই সুযোগ তো নেবেই। হ্যাঁ, তারা কেন ছাড়বে? এটা তো সরকার বাজেট বরাদ্দ করেছে, তারা অংশগ্রহণ করবে অবশ্যই। যুবসাথী প্রকল্প আগামী ২০২৬-এর বিধানসভা ভোটে কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আর যদি মনে হয় যে না, বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না, তাহলে আপনার মূল্যবান মন্তব্য বা কমেন্ট অবশ্যই কিন্তু ভিডিওর শেষে জানাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।